নমস্কার বন্ধুরা, নীনা দত্ত কন্টেন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমে আগে সকালবেলা চান করে নিয়েছি কাজ টাজ গুছিয়ে। তো এখন আমাদের ছোট ছাদ বাগানে এসেছি। বৃষ্টি হচ্ছিল, এখন বন্ধ হয়ে গেছে, একটু হালকা রোদ উঠেছে। তো প্রথমে আগে আমি জবা গাছটা দেখাবো। অর্ধেকটা কেটে দিয়েছি। জবা ফুলগুলো দেখুন, আগে কিন্তু পুরোটা লাল ছিল, কিন্তু এখন সাইড দেখছি কেমন সাদা হয়ে যাচ্ছে। দেখেছেন? সুন্দর লাগতো, আগে টকটকে লাল ছিল। জানি না আর কত পরিবর্তন, মানুষের পরিবর্তন হচ্ছে, তো ফুলের পরিবর্তন হতে পারে। আর গাছটাকে অর্ধেকটা কেটে দিয়েছিলাম, এখন সেগুলো ঝাঁকড়া হয়ে গেছে। আর এই পাশেরটা কাটবো, এই পাশেরটাকেও কাটবো কিছুদিন, সামনের বছর আবার কেটে দেব। তো গাছটার ফুলটা তুলে নেব, আর যে ছোট ছোট ফুল আছে সব ফুলগুলোই তুলে নেব। একটা তুলসী পাতা সব নিয়ে নিয়েছি। পুজো পাঠ সেরে তারপরে রান্না করব। এখানে দেখুন সর্ষে বীজ ছড়িয়ে দিয়েছিলাম, এখানে সর্ষে গাছ হয়ে গেছে, গিজগিজ করে বেরিয়ে গেছে। আরও অনেক জায়গায় ছড়িয়ে দিয়েছিলাম, সেখানেও হালকা হালকা বেরিয়ে গেছে। আর অনেক গাছ আমার মারা গেছে, যেটা হচ্ছে মানে সুগারের পাতা ছিল, সেই গাছ অনেক আগেই মারা গেছে। অনেক মাছ নিয়ে এসছে, মোরল মাছ, পুঁটি মাছ, সব রকম মাছ নিয়ে এসছে, সব রকম তরকারি হবে। তো চলুন পরপর মাছগুলোকে ভেজে ভেজে রাখছি। আর এখানে আলু, পেঁয়াজ, সব কাঁচা লঙ্কা কাটা আছে। ভাতটা এদিকে হচ্ছে, মোরল মাছগুলো ভাজতে দিয়েছি। সব শেষে পুঁটি মাছ ভাজা হয়ে গেছে, আর বাটা মাছ 2-3টে, ট্যাংরা মাছ, সবগুলো ভেজে নিয়েছি। হালকা করে সব ভেজে নিচ্ছি সুন্দর করে। তিন রকমের মাছ ভাজা হয়ে গেছে, বড় মাছ, পুঁটি মাছ, আর এদিকে মোরল মাছ। একটা ভাজা খাবো আর একটু টকে দেব। ভাজা যেটা খাবো একটু কড়া করে ভেজেছি। আর তো প্রথমে কড়াই তেল দিয়ে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব। আর সর্ষে বাটাটা বেটে নিয়েছি, বেশি করে বেটেছি। 2টো তরকারি, একটা মাছের টক হবে আর একটা তেল ঝাল হবে। হয়ে গেছে, সর্ষে বাটারটা জলটা দিয়ে দিলাম। এবারে মাছ দিয়ে নামিয়ে নিলাম, ধনে পাতা দিয়েছি। এবারে মোরল মাছগুলো টক করব, তার সঙ্গে কয়েকটা পুঁটি মাছও দিয়েছি। প্রথমে কড়াই তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ছেলে মাছ ভাজাগুলো সব নিয়ে পালিয়ে গেছে, বলছে খাবো। খাও, গরম গরম মাছ ভাজা খেতে ভালো লাগে। অনেকগুলো মোরল মাছ ভেজেছিলাম, সবগুলোই নিয়ে গেছে। এবারে সর্ষে বাটা জলটা দিলাম আর আমচুর দিলাম। একটা গোটা আমচুরের টক লাগবে। এই টকটা আমাদের কাঁথিতে সবাই খায়, আপনারাও খাবেন। হলুদ দিলাম, নুন দিলাম। নামানোর আগে সামান্য একটু মিষ্টি দেবো আর মাছ দেব। একটু চিনি দিলে আরও স্বাদটা বেড়ে যায় তার। নুন দিলাম, নামানোর আগে একটু চিনি দেবো আর মাছগুলো দেব। টক ফুটে গেছে, এবারে মাছটা দিয়ে দিয়েছি। এই টকের মাছ বেশি ফোটানো যাবে না। কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন।